আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। আপনাদের দোয়া ও ভালোবাসায় আজকে সকাল সকাল শুক্রবারে উঠে চাটা বসিয়ে দিলাম চুলায়। এদিকে বাচ্চারা ঘুমায় শুক্রবার আজকে, তাই এদিকে চা বসিয়ে পরোটাগুলো বানিয়ে নিলাম। দেখেন এভাবে পরোটাগুলো বানিয়ে নিচ্ছি। বাচ্চারা উঠলে পায় না, দুষ্টুমি করে। এই যে আটা নিয়ে, এই যে গায়ে নিয়ে বলে নিয়ে দুষ্টুমি করে, তা পারতেছে না। তাই তাড়াতাড়ি বাচ্চারা ওঠার আগে পরোটাগুলো নাস্তা রেডি করে রেখে দেব। আজকে আপনাদেরকে একটা সুখবর নিয়ে আসলাম। আমার এই চ্যানেলটা খোলার কোনো উদ্দেশ্য নেই। হঠাৎ একদিন মনে আসলো কিছু রান্না ভিডিও আপুদের ভাইদের সাথে সবার সাথে একটু শেয়ার করি। তাই হঠাৎ একদিন ছেলেকে বললাম আমাকে একটা চ্যানেল খুলে দিই। তাই চ্যানেলটা খোলার পর আজকে আমার চ্যানেলে 2000 সাবস্ক্রাইবার হয়ে যাবে। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি এগিয়ে যেতে চাই। আপনাদেরকে সুন্দর সুন্দর রান্না ভিডিও নিয়ে আসবো। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব কমেন্ট করবেন, এগিয়ে নিয়ে যাবেন। তাই আপনাদেরকে বললাম। দেখেন এদিকে ওইদিকে রুটি বেলতে বেলতে এদিকে পরোটাটা পুড়িয়ে গেল। এখন দুপুরের খানা রেডি করতেছি। এখন এই যে চিংড়ি মাছ দিয়ে আজকে শাক রান্না করবো, আলু শাক। আপনারা কে কে খান কমেন্টে জানাবেন। আমাদের আলু শাক খুব পছন্দ। আলু শাক দিয়ে আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করে ফেললাম। তারপরে একটু ভালো করে কষিয়ে নিলাম, একটু হালকা হালকা রান্নার মতন রেখে দিলাম। এখন এদিকে বাচ্চাদের জন্য একটু মুরগির মাংস বসিয়ে দিলাম। মুরগির মাংসটা মাখিয়ে বসালে এভাবে ভুনা করলে আমার ছেলেরা পছন্দ করে। আপনারা পুরো ভিডিওটা দেখবেন। মাংসের সাথে কয়েকটা আলু দিলাম। সব সময় তো আলু আমরা ছুলে দিই। আজকে ছোলা ছাড়া আলু মাংসের সাথে রান্না করব। কয়েকটা আলু দিলাম। বাচ্চারা তো আলু খুবই পছন্দ করে। আমার এই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এদিকে একটু গরুর মাংস রান্না করবো। আজকে তো শুক্রবার সবাই চায় একটু ভালো মন্দ খাওয়ার জন্য। এই তো মাংসটাকে কুটিয়ে একটু ফ্রিজের মাংস তো, তাই একটু হালকা, আমি সবসময় বাসায় এরকম হালকা একটু সিদ্ধ ভাপ দিয়ে গরম পানি দিয়ে উতরিয়ে ফালাই দিই। তারপরে মাংসটাকে ধুয়ে ভালো করে এখন মশলাটা কষিয়ে নেব। একটু জিরার গুঁড়ি, ধনে গুঁড়ি, ওগুলো আমি একসাথে মিক্স করে ব্লেন্ডার করে গুঁড়ি করে রেখে দিয়েছি। ওর সাথে একটু গোলমরিচের গুঁড়ো আছে। সবগুলো একসাথে মিক্স করে আমি একসাথে চুড়িয়ে নিই, তাই আলাদা করি না। এখন একটু হলুদ গুঁড়ি দিয়ে মরিচ গুঁড়ি দিয়ে গরুর মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। মাখাও বসায় আজকে একটু তেলে সারি বসালাম। একটু ভালো করে গরুর মাংস মশলাটা কষিয়ে নেব। কষিয়ে এখন আপনারা আমার এই পুরো ভিডিওটা দেখবেন, দেখে সবাইকে শেয়ার করবেন। আপনাদের সাপোর্টে আমি অনেক এগিয়ে যেতে চাই। আপনাদের দোয়া ও ভালোবাসা রইল। আজকে 2 দিন ধরে আমার মেয়েটাও নানুর বাড়িতে গেছে, তাই বাসায় একদম ফাঁকা হয়ে গেছে। মনটা একদম খারাপ। আমার শাশুড়ি তো অনেকবার বলতেছে, নিয়ে আসো, ওকে নিয়ে আসো। ও গেছে নানুর বাড়িতে, গেছে 2 দিন বেড়াক, তাই কখনো আমি একা ছাড়িনি। ওর নানু নিয়ে গেছে নানুর বাড়িতে, কখনো একা থাকেনি। এখন পুরো বাসাটা একদম ফাঁকা হয়ে গেছে। মেয়েরা তো, যার ঘরে মেয়ে আছে তারা মায়েরা তো বুঝে। এই তো আপনার সাথে রান্নাগুলো শেয়ার করলাম। ভালো লাগলে আপনারা কমেন্টে জানাবেন। আপনাদের দোয়া ও ভালোবাসা আমি এই 2 মাসে আমার 2000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে।
আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আস্তে আস্তে একটু একটু করে আমি এগিয়ে যেতে চাই। আপনারা সাপোর্ট করলে ভালোবাসায় সম্পূর্ণ পূর্ণ হয়। এই তো এখন গরুর মাংসের সাথে কয়েকটা কাঁঠালের বিচি দিয়ে রান্না করলাম। আপনারা গরুর মাংস দিয়ে কাঁঠালের বিচি খান জানি না, আমরা খাই, আপনারা জানাবেন কমেন্টে। এই তো এখন ঢাকনা দিয়ে বসিয়ে দিলাম। অনেক মাংসগুলো ভালো করে কষিয়ে, যে বাজার থেকে 2টা দোকান আনারস নিলাম। আনারসগুলো এখন কেটে বাচ্চাদেরকে দেব। আনারসগুলো অনেক বড় বড়। আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন। এখন আনারসগুলো কেটে বাচ্চারা, আমার ছেলেরা খুবই আনারস খেতে পছন্দ করে। আনারসগুলো একদম মিষ্টি। দেখুন আপনারা পুরো ভিডিওটা দেখার অনুরোধ, পুরো ভিডিওটা দেখবেন। আমার লং ভিডিওগুলো একদম যায় না। আপনারা লং ভিডিওগুলো দেখেন, একটু দেখবেন লং ভিডিওগুলো। এই তো আমার ছেলে, এটা আমার ছোট ছেলে, ও একটু বেশি দুষ্টামি করে বেশি। এই কারণে দেখেন তো কি অবস্থা হয়ে রয়েছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা পুরো দেখবেন। আপনাদেরকে ভালো ভালো রান্না ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।